শেকড়ের সন্ধানে এক আধ্যাত্মিক যাত্রা। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন এই পৃথিবীতে আসলাম? আমাদের আসল বাড়ি কোথায়? আমরা কি এই ধুলোবালির পৃথিবীর বাসিন্দা, নাকি আকাশচুম্বী জান্নাতের রাজপুত্র? আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের সেই আদিমতম পাতায়, যেখানে আমাদের পিতা আদম আলাইহিসসালাম ও মাতা হাওয়া আলাইহিসসালাম জান্নাতের হুর ও গিলমানদের সাথে বসবাস করতেন। কিন্তু হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় সব বদলে গেল। শয়তানের এক সূক্ষ্ম চাল আর একটি নিষিদ্ধ ফলের আস্বাদ কিভাবে পাল্টে দিল মানবজাতির ইতিহাস, সেই শিহরণ জাগানো গল্প আজ শুনব। এই যাত্রা আপনাকে আপনার শেকড়ের কথা মনে করিয়ে দেবে। এটি কেবল একটি কাহিনী নয়, এটি আপনার এবং আমার আইডেন্টিটি বা পরিচয়ের গল্প। জান্নাতের সুখ ও সেই রহস্যময় বৃক্ষ, দ্য ফরবিডেন লাক্সারি। কল্পনা করুন সেই জান্নাত যেখানে কোনো অভাব নেই, কোনো ক্লান্তি নেই। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো। সূরা আল বাকারা 235। তবে মালিক একটি বাউন্ডারি বা সীমানা নির্ধারণ করে দিলেন। একটি বিশেষ গাছ দেখিয়ে বললেন, এই গাছটির কাছে যেও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। জান্নাতের হাজারো নেয়ামতের মাঝে সেই একটি গাছ ছিল আমাদের ঈমানের পরীক্ষা। শয়তান তখন থেকেই ওত পেতেছিল কিভাবে আমাদের পিতাকে সেই পবিত্র স্থান থেকে বিচ্যুত করা যায়। সেই রহস্যময় বৃক্ষটি আসলে কি ছিল? কোরআন আমাদের সেই ফরবিডেন ট্রি সম্পর্কে কি বলে? চলুন গভীরে যাই। শয়তানের প্রলোভন ও গন্ধম ফলের ভ্রান্ত ধারণা, দ্য ডিসেপশন। আমাদের সমাজে প্রচলিত আছে যে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম গন্ধম বা গম খেয়েছিলেন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, কোরআন বা সহি হাদিসে কোথাও এই গাছের নির্দিষ্ট নাম উল্লেখ নেই। এটি ছিল কেবল একটি নিষিদ্ধ বৃক্ষ। ইবলিস শয়তান অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের কাছে এসে এক ফলস প্রমিস বা মিথ্যা প্রতিশ্রুতি দিল। সে কসম খেয়ে বলল, তোমাদের পালনকর্তা তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন কেবল এই জন্য যে পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা তোমরা অমর হয়ে যাও। সূরা আল আরাফ 720। শয়তান যখন হিতাকাঙ্ক্ষীর ছদ্মবেশে আসে তখন চেনা খুব কঠিন হয়ে যায়। সেই প্রতারণার ফাঁদে পা দিয়েই শুরু হলো মানব ইতিহাসের এক নতুন মোড়। সেই ভুল ও লজ্জিত হওয়ার মুহূর্ত, দ্য ভালনারেবিলিটি। যখন তারা সেই নিষিদ্ধ ফলের আস্বাদ নিলেন, অমনি এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল। তাদের জান্নাতি পোশাক খুলে গেল এবং তারা নিজেদের লজ্জাস্থান দেখতে পেলেন। তারা তখন জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলেন। সূরা আল আরাফ 722। কি এক করুণ দৃশ্য! আল্লাহর প্রিয় সৃষ্টি আজ তারই আদেশ অমান্য করে লজ্জিত। এখানে একটি কথা বলে রাখি, আমাদের সমাজে অনেক সময় মা হাওয়াকে এই ভুলের জন্য এককভাবে দায়ী করা হয়, যা সম্পূর্ণ ভুল। কোরআন স্পষ্ট করেছে যে শয়তান তাদের উভয়কেই প্ররোচিত করেছিল। এটি আমাদের শেখায় যে গুনাহের পথে পা বাড়ালে ইনোসেন্স বা পবিত্রতা হারিয়ে যায় এবং মানুষ রবের সামনে দাঁড়াতে লজ্জা পায়। তওবার অশ্রু ও মাটির পৃথিবীতে নির্বাসন, দ্য রিডেমশন। আল্লাহ তাআলা তখন ডেকে বললেন, আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি? আদম আলাইহিসসালাম তখন অজুহাত দেখাননি, তিনি কোনো এক্সকিউজ দেননি, বরং তিনি ও হাওয়া আলাইহিসসালাম কেঁদে কেঁদে সেই বিশ্ববিখ্যাত দোয়াটি পড়লেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ 723। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু এক নতুন পরীক্ষার জন্য তাদের পৃথিবীতে পাঠালেন। জান্নাতের সেই রাজকীয় সুখ ছেড়ে তারা আসলেন এক টেম্পোরারি ওয়ার্ল্ড বা অস্থায়ী পৃথিবীতে। এই প্রস্থান ছিল আসলে আমাদের জান্নাতে ফিরে যাওয়ার প্রস্তুতির শুরু। ইবলিসের চিরস্থায়ী শত্রুতা ও প্রতিহিংসা, দি ইটার্নাল রাইভালরি। প্রিয় দিনী ভাইয়েরা, আদম আলাইহিসসালামের জান্নাত থেকে পৃথিবীতে আসার নেপথ্যে ছিল ইবলিসের এক ভয়াবহ হিংসা। যখন আল্লাহ আদমকে সৃষ্টি করে ফেরেশতাদের সিজদা করতে বললেন, তখন ইবলিস অহংকার করে বলেছিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সূরা আল আরাফ 7:12। এই অ্যারোগ্যান্স বা অহংকারই তাকে অভিশপ্ত করেছিল, আর সেই প্রতিশোধ নিতেই সে কসম খেয়েছিল যে সে আদম সন্তানদের জান্নাত থেকে বিচ্যুত করবে।
মনে রাখবেন, শয়তান আপনার কোনো সুহৃদ নয়, সে আপনার এনশিয়েন্ট এনিমি। সে আপনার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে কেবল আপনাকে আপনার আসল বাড়ি জান্নাত থেকে দূরে রাখার জন্য। গন্ধম নাকি অন্য কিছু, ভুল ধারণা বনাম সত্য, ক্লারিফাইং দ্য মিথ। আমাদের উপমহাদেশীয় সংস্কৃতিতে গন্ধম ফল বা গমের যে কথা প্রচলিত আছে তার কোনো শক্তিশালী ভিত্তি নেই। কোরআন বলছে এটি ছিল কেবল একটি নিষিদ্ধ বৃক্ষ। আল্লাহ তাআলা সেই গাছের নাম প্রকাশ করেননি, কারণ নাম জানাটা আমাদের জন্য জরুরি নয়, বরং জরুরি ছিল আল্লাহর আদেশের প্রতি আনুগত্য বা ওবিডিয়েন্স। শয়তান যখন প্ররোচনা দিয়েছিল, সে কেবল ফলের স্বাদ নয়, বরং অমরত্বের লোভ দেখিয়েছিল। সে বলেছিল, এই ফল খেলে তোমরা চিরকাল জান্নাতে থাকবে। এই ফলস হোপ আমাদের পিতাকে সাময়িকভাবে বিভ্রান্ত করেছিল। এটি আমাদের শেখায় যে শয়তান সবসময় ভালো জিনিসের লেবাস পরিয়ে আমাদের গুনাহের দিকে ডাকে। অপরাধবোধ ও তওবার আধ্যাত্মিক শক্তি, দি পাওয়ার অফ গিল্ট। ফল খাওয়ার পর যখন আদম ও হাওয়ার উপর থেকে জান্নাতি পোশাক অপসারিত হল, তখন তারা মোটেও উদাসীন ছিলেন না। তারা এক গভীর অপরাধবোধ বা গিল্ট অনুভব করেছিলেন। এই লজ্জা আর অনুশোচনাই হল ঈমানের লক্ষণ। আল্লাহ তাআলা তাদের কিছু বিশেষ কালিমা বা শব্দ শিখিয়ে দিলেন। সূরা আল বাকারা 2:37। তারা যখন সেই ডিভাইন ওয়ার্ডস বা তওবার শব্দগুলো উচ্চারণ করলেন, তখন করুণাময় আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আপনি যত বড় ভুলই করেন না কেন, যদি আপনি অন্তর থেকে অনুতপ্ত হয়ে আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, তবে জান্নাতের দরজা আপনার জন্য আবারও খুলে যাবে। পৃথিবীতে আগমন, শাস্তি নাকি মহাপরিকল্পনা, দি পারপাসফুল এক্সাইল। অনেকে মনে করেন আদম আলাইহিসসালাম ভুল না করলে হয়তো আমরা সবাই আজ জান্নাতে থাকতাম। কিন্তু সত্য হল, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির আগেই ঘোষণা করেছিলেন যে তিনি পৃথিবীতে খালিফা বা প্রতিনিধি পাঠাতে চান। সূরা আল বাকারা 2:30। জান্নাতের সেই ঘটনাটি ছিল আসলে আমাদের জন্য একটি প্র্যাকটিক্যাল ট্রেনিং বা প্রশিক্ষণ। আমরা যেন বুঝতে পারি শয়তান কিভাবে ধোঁকা দেয় এবং ভুল করলে কিভাবে ফিরে আসতে হয়। পৃথিবীর এই জীবন কোনো স্থায়ী নিবাস নয়, এটি একটি টেম্পোরারি স্টেশন বা সাময়িক বিরতি মাত্র। আমরা এখানে এসেছি আমাদের যোগ্যতা প্রমাণ করে আবারও সেই রাজকীয় আবাসে ফিরে যাওয়ার জন্য। হাওয়া আলাইহিস সালামের ভূমিকা ও নারীর সম্মান, দি ডিগনিটি অফ হাওয়া। আমাদের সমাজে একটি বিরাট ভুল ধারণা আছে যে মা হাওয়া আলাইহিস সালামই আদম আলাইহিস সালামকে প্ররোচিত করেছিলেন। অনেক ইসরায়েলি রেওয়ায়াতে এটি পাওয়া গেলেও পবিত্র কোরআন অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে, শয়তান তাদের উভয়কে পদস্খলিত করেছিল। সূরা আল বাকারা 2:36। এখানে কোনো জেন্ডার বৈষম্য নেই, দুজনেই সমানভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ইসলাম নারীকে অপরাধের মূল হোতা হিসেবে দেখে না, বরং মা হাওয়া আলাইহিস সালাম ও বাবা আদম আলাইহিস সালাম উভয়ই ছিলেন মানুষ হিসেবে আমাদের আদর্শ, যারা ভুল করেছিলেন কিন্তু তওবা করে আল্লাহর ভালোবাসা অর্জন করেছিলেন। এই মিউচুয়াল রেসপন্সিবিলিটি বা যৌথ দায়িত্ববোধই আমাদের শেখায় যে পরিবার ও দিনের পথে নারী পুরুষ একে অপরের পরিপূরক। জান্নাতি প্রশান্তি বনাম পৃথিবীর রুক্ষতা। আমার প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার সেই মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। জান্নাতে যেখানে ছিল কেবল সুশীতল বাতাস আর অফুরন্ত নেয়ামত, সেখানে পৃথিবীর মাটিতে পা রাখতেই তাদের মোকাবিলা করতে হল প্রখর রোদ, ক্ষুধা আর তৃষ্ণার সাথে। আদম আলাইহিস সালাম উপলব্ধি করলেন, জান্নাতে যা ছিল হাতের কাছেই লভ্য, পৃথিবীতে তা পেতে হলে এখন কঠোর পরিশ্রম করতে হবে। এই স্ট্রাগল ফর সার্ভাইভাল আমাদের শেখায় যে আরাম আয়েশ কেবল জান্নাতের জন্য নির্ধারিত, আর পৃথিবী হল কর্মের ক্ষেত্র। এখানে আমাদের ঘাম ঝরিয়ে রিজিক অন্বেষণ করতে হবে, যা আদতে আল্লাহর দেওয়া এক পবিত্র দায়িত্ব। বিচ্ছিন্নতা এবং দীর্ঘ বিরহের অবসান, দ্য পেইন অফ সেপারেশন। বর্ণিত আছে যে পৃথিবী নামক এই বিশাল গ্রহে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আলাদা আলাদা স্থানে অবতীর্ণ হয়েছিলেন। জান্নাতের সেই অবিচ্ছেদ্য সঙ্গ পাওয়ার পর পৃথিবীর এই একাকিত্ব ছিল তাদের জন্য এক বিশাল পরীক্ষা।
দীর্ঘ সময় তারা একে অপরকে খুঁজে ফিরেছেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। এই পিরিয়ড অফ আইসোলেশন বা বিচ্ছিন্নতার সময়টি তাদের হৃদয়ে আল্লাহর প্রতি মোহাব্বত আরও বাড়িয়ে দিয়েছিল। পরিশেষে আরাফাতের ময়দানে জাবালে রহমতে তাদের সেই ঐতিহাসিক পুনর্মিলন ঘটে। এটি আমাদের শেখায় যে বিপদে ধৈর্য ধরলে এবং তওবা করলে আল্লাহ আবারও প্রিয়জনদের সাথে মিলিত হবার সুযোগ করে দেন। লজ্জাবোধ এবং পোশাকের হাকিকত, দ্য ডিগনিটি অফ ক্লোদিং। নিষিদ্ধ ফল ভক্ষণের পর যখন জান্নাতি পোশাক অপসারিত হয়েছিল, তখনই মানবজাতির ভেতরে এক চিরন্তন সেলফ রেসপেক্ট বা লজ্জাবোধ জাগ্রত হয়েছিল। তারা গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করেছিলেন, যা প্রমাণ করে যে লজ্জা হল মানুষের ফিতরাত বা সহজাত প্রবৃত্তি। আল্লাহ তাআলা পৃথিবীতে তাদের জন্য পোশাকের ব্যবস্থা করলেন এবং বললেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। সূরা আল আরাফ 7:26। এই ড্রেস কোড কেবল শরীরের জন্য নয়, বরং এটি আমাদের ব্যক্তিত্বের অলংকার। পোশাকহীনতা কোনো আধুনিকতা নয়, বরং এটি শয়তানের সেই আদিম ষড়যন্ত্রের অংশ। তওবার কবুলিয়ত এবং নতুন জীবনের স্বপ্ন, আ ফ্রেশ স্টার্ট আফটার ফরগিভনেস। তওবা করার পর যখন আল্লাহ তাদের ক্ষমা করলেন, তখন তারা এক নতুন উদ্যমে পৃথিবীর বুকে ঘর বাঁধতে শুরু করলেন। আদম আলাইহিসসালাম হয়ে উঠলেন পৃথিবীর প্রথম কৃষক, প্রথম স্থপতি এবং প্রথম শিক্ষক। জান্নাত হারানোর শোককে তারা শক্তিতে রূপান্তরিত করেছিলেন। আল্লাহ তাদের শিখিয়ে দিয়েছিলেন যে, যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসে, তবে যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা আল বাকারা 238। এই ডিভাইন গাইডলাইন বা আসমানি গাইডলাইনই ছিল তাদের জীবনের মূল মন্ত্র। ভুল মানুষের হতেই পারে, কিন্তু সেই ভুলে পড়ে না থেকে নতুন করে শুরু করাই হল আসল বীরত্ব। ইবলিসের চ্যালেঞ্জ এবং আমাদের সতর্কতা, স্টেইং অ্যালার্ট টু ডিসেপশন। পৃথিবীতে আসার পর শয়তানের শত্রুতা কিন্তু শেষ হয়ে যায়নি, বরং সে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হল। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চেয়ে নিয়েছিল, কেবল আমাদের পথভ্রষ্ট করার জন্য। আদম আলাইহিসসালাম তার সন্তানদের, অর্থাৎ আমাদের, সতর্ক করে গিয়েছিলেন যেন আমরা শয়তানের মাস্টার প্ল্যানের শিকার না হই। শয়তান সরাসরি এসে আপনাকে গুনাহ করতে বলবে না, সে অত্যন্ত সফিস্টিকেটেড উপায়ে ভালো কাজের লেবাসে আপনাকে ধোঁকা দেবে। এই স্পিরিচুয়াল ওয়ারফেয়ার বা আত্মিক যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সবসময় আল্লাহর জিকির এবং ইলমের ঢাল ব্যবহার করতে হবে। আমাদের মনে রাখতে হবে, শয়তান আমাদের পিতাকে জান্নাত থেকে বের করেছিল, কিন্তু আমাদের লক্ষ্য হল সেই শয়তানকে হারিয়ে আবারও জান্নাতে ফিরে যাওয়া। পৃথিবীর প্রথম পরিবার ও আদমিয়াতের পাঠ, দ্য ফার্স্ট ফ্যামিলি অন আর্থ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, পৃথিবী তখন ছিল এক জনমানবহীন প্রান্তর। আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম সেখানে গড়ে তুললেন ইতিহাসের প্রথম পরিবার। তাদের কোলজুড়ে আসলো একের পর এক সন্তান। আদম আলাইহিসসালাম কেবল একজন পিতাই ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর প্রথম আলাইহিসসালাম বা নবী। তিনি তার সন্তানদের শেখাতেন জান্নাতের সেই হারানো দিনের কথা, শেখাতেন ইবলিসের সেই মায়াবী প্রতারণার গল্প। তিনি চাইতেন তার সন্তানরা যেন শয়তানের প্রলোভনে পড়ে আর কখনো পথভ্রষ্ট না হয়। এই প্যারেন্টাল গাইডেন্স বা সুশিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবারের প্রতিটি সদস্যকে দিনের ওপর গড়ে তোলা একজন অভিভাবকের সবচেয়ে বড় দায়িত্ব। জান্নাতের সেই সুবাস ও বিরহের হাহাকার, দ্য নস্টালজিয়া ফর প্যারাডাইস। আদম আলাইহিসসালাম পৃথিবীতে বাস করলেও তার মন পড়ে থাকত সেই চিরশান্তির জান্নাতে। প্রতিটি ভোরের নির্মল বাতাসে তিনি যেন জান্নাতের সেই সুবাস খুঁজে পেতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর এই আরাম আয়েশ জান্নাতের তুলনায় অত্যন্ত তুচ্ছ।
এই নস্টালজিয়া বা হারানো বাড়ির প্রতি ব্যাকুলতা আমাদের হৃদয়েও থাকা উচিত। আমরা এই দুনিয়ার মোহে এতটাই মগ্ন হয়ে গেছি যে আমাদের আসল বাড়ির কথা ভুলেই গেছি। আদম আলাইহিসসালামের এই বিরহ আমাদের শেখায় যে মুমিনের জন্য এই পৃথিবী হল একটি কারাগার, আর জান্নাত হল তার আসল মুক্তি। আমাদের প্রতিটি নেক আমল যেন হয় সেই হারানো ঠিকানায় ফেরার এক একটি টিকেট। আমানত ও খেলাফাতের গুরুদায়িত্ব, দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে কেবল পৃথিবীতে পাঠাননি, বরং তার কাঁধে অর্পণ করেছিলেন খেলাফাত বা প্রতিনিধিত্বের গুরুভার। আদম আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল দ্য নলেজ অফ এভরিথিং, অর্থাৎ সব কিছুর নাম ও গুণাগুণ। সূরা আল বাকারা 2:31। এই জ্ঞানই তাকে ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিল। এটি আমাদের শেখায় যে কেবল ইবাদত নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানের চর্চাও মুমিনের একটি বড় গুণ। আদম আলাইহিসসালাম প্রমাণ করেছিলেন যে মানুষ যদি চায় তবে সে ফেরেশতার চেয়েও উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারে। তবে সেই মর্যাদা অর্জনের শর্ত হল আল্লাহ দেওয়া এই আমানত বা দায়িত্ব সঠিকভাবে পালন করা। ভুল ও তওবা মানব চরিত্রের অনন্য বৈশিষ্ট্য। টু আর ইজ হিউম্যান, টু রিপেন্ট ডিভাইন। জান্নাতের সেই ঘটনাটি আমাদের একটি চিরন্তন সত্যের মুখোমুখি করে। মানুষ মাত্রই ভুল হতে পারে। এমনকি একজন মহান নবীও শয়তানের প্ররোচনায় সাময়িক পদস্খলিত হতে পারেন। কিন্তু পশু আর মানুষের মধ্যে পার্থক্য হল রিপেন্টেন্স বা তওবা। শয়তান ভুল করে অহংকার করেছিল, তাই সে অভিশপ্ত। আর আদম আলাইহিসসালাম ভুল করে আল্লাহর কাছে মাথা নত করেছিলেন, তাই তিনি সম্মানিত। এই স্পিরিট অফ হিউমিলিটি বা বিনয়ই হল আমাদের রক্ষাকবচ। আমরা যখনই কোনো গুনাহ করে ফেলি, আমাদের উচিত আদম আলাইহিসসালামের সেই পথ অনুসরণ করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা গুনাহকারকে ঘৃণা করেন না, বরং তিনি সেই গুনাহকারকে ভালোবাসেন যে চোখের পানি ফেলে তার কাছে ক্ষমা চায়। জান্নাতে ফেরার রোডম্যাপ ও চূড়ান্ত বিজয়, দ্য রোডম্যাপ টু ভিক্টরি। আদম আলাইহিসসালামের কাহিনী আমাদের সামনে এক স্পষ্ট রোডম্যাপ বা পথনকশা তুলে ধরে। আমাদের শত্রু চিহ্নিত, আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট। শয়তান চাইবে আমাদের ছোট ছোট গুনাহের মাধ্যমে বড় ধ্বংসের দিকে নিয়ে যেতে, যেমনটি সে করেছিল জান্নাতে। কিন্তু আমাদের অস্ত্র হল তাকওয়া বা আল্লাহ ভীতি। আদম আলাইহিসসালাম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর আনুগত্যের ওপর অবিচল ছিলেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে পৃথিবীর এই সামান্য সময়ের ত্যাগের বিনিময় হল জান্নাতের অনন্তকালের রাজত্ব। আসুন, আমরা আমাদের আদি পিতার মতো দৃঢ় সংকল্প করি, যেন এই পৃথিবীর সব মরীচিকা উপেক্ষা করে আমরা আবারও সেই জান্নাতি পরিবারে একীভূত হতে পারি। পৃথিবীর বুকে প্রথম পরীক্ষা ও হাবিল কাবিলের কাহিনী, দ্য ফার্স্ট কনফ্লিক্ট। পৃথিবীতে আদম আলাইহিসসালামের আগমনের পর তার সামনে দ্বিতীয় বড় পরীক্ষা হয়ে আসল তার সন্তানদের দ্বন্দ্ব। হাবিল ও কাবিলের কোরবানির ঘটনাটি আমাদের এক গভীর শিক্ষা দেয়। শয়তান জান্নাতে যেভাবে আদম আলাইহিসসালামকে ধোঁকা দিয়েছিল, ঠিক একইভাবে কাবিলের মনে হিংসার বিষ ঢেলে দিল। কাবিল যখন দেখল হাবিলের কোরবানি কবুল হয়েছে কিন্তু তারটা হয়নি, তখন সে তার ভাইকে হত্যার হুমকি দিল। এই জেলেসি বা হিংসাই হল পৃথিবীর প্রথম রক্তপাতের কারণ। আদম আলাইহিসসালাম ব্যথিত হৃদয়ে দেখলেন শয়তান কিভাবে তার সন্তানদের মাঝে বিভেদ সৃষ্টি করছে। এটি আমাদের শেখায় যে হিংসা কেবল মানুষের ঈমান নষ্ট করে না, বরং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধৈর্য ও শোকের মাঝে আল্লাহর ফয়সালা। হাবিলকে হারানোর পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যে শোকের সাগরে নিমজ্জিত হয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কিন্তু এই কঠিন সময়েও তারা ধৈর্য বা সব্র হারাননি।
তারা জানতেন যে পৃথিবী হল পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ তাআলা তাদের শোকের সান্ত্বনা হিসেবে পরবর্তী নেক সন্তান শীত আলাইহিস সালামকে দান করলেন। এই হিলিং প্রসেস আমাদের শেখায় যে জীবনের এক প্রান্তে কোনো কিছু হারিয়ে গেলে আল্লাহ অন্য প্রান্তে রহমতের দরজা খুলে দেন। আপনার জীবনেও যদি কোনো ক্ষতি হয় তবে শোকাতুর না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি হারানো নেয়ামতের চেয়েও উত্তম কিছু ফিরিয়ে দিতে সক্ষম। জান্নাতি স্মৃতি বনাম পার্থিব ব্যস্ততা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন চাষাবাদ আর পরিশ্রম করতেন তখন তিনি মাঝে মাঝেই থমকে যেতেন। তার মনে পড়ত সেই জান্নাতের অনাবিল সুখের কথা। তিনি তার সন্তানদের বলতেন, হে আমার সন্তানেরা, দুনিয়ার এই রুটি আর অন্নের পেছনে ছুটতে গিয়ে তোমাদের আসল ঠিকানার কথা ভুলে যেও না। এটি একটি স্পিরিচুয়াল ব্যালেন্স। আমরা আজ দুনিয়ার চাকচিক্যে এতটাই মগ্ন যে আমাদের পরকালের কথা মনেই থাকে না। আদম আলাইহিস সালামের এই জীবন আমাদের শেখায় যে হাত যেন দুনিয়ার কাজে থাকে, কিন্তু মন যেন সবসময় আরশের মালিকের সাথে যুক্ত থাকে। এই মাইন্ডফুলনেস বা সচেতনতাই আপনাকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করবে। তওবার উত্তরাধিকার, মুমিনের আসল হাতিয়ার। দ্য লেগেসি অফ রিপেন্টেন্স। আদম আলাইহিস সালাম আমাদের জন্য কোনো ধন সম্পদ রেখে যাননি, বরং তিনি রেখে গেছেন তওবা নামক এক অমূল্য মিরাস বা উত্তরাধিকার। তিনি প্রমাণ করেছেন যে মানুষ ফেরেশতা নয়, তার ভুল হতে পারে, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে থাকা হল শয়তানিয়ত, আর ভুল স্বীকার করে ফিরে আসাই হল আদামিয়ত। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:22। আপনার অতীতের গুনাহগুলো যদি পাহাড় সমানও হয়, তবে আদম আলাইহিস সালামের মতো 2 ফোঁটা চোখের পানি ফেলে রবের সামনে দাঁড়ান। এই ইমোশনাল কানেকশন আপনার জীবনের সব অন্ধকার দূর করে নূরের আলোয় ভরিয়ে দেবে। ঈমান ও তাকওয়ার মাধ্যমে জান্নাতের উত্তরাধিকারী। রিগেইনিং দি ইনহেরিটেন্স। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসলেও তিনি কখনো জান্নাতের উত্তরাধিকার হারাননি। তিনি কেবল সাময়িকভাবে তার অবস্থান পরিবর্তন করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা নেক আমল করবে এবং তাকওয়া অবলম্বন করবে তারা আবারও সেই জান্নাতের উত্তরাধিকারী হবে। এটি একটি কন্ট্রাক্ট উইথ আল্লাহ। আদম আলাইহিস সালামের এই দীর্ঘ সফর আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এখানে পর্যটক হিসেবে এসেছি। আমাদের প্রতিটি সিজদা, প্রতিটি ভালো কাজ আসলে জান্নাতে আমাদের জন্য একটি করে ইট কাঁদছে। আসুন আমরা দুনিয়ার সব ফরবিডেন ফ্রুটস বা নিষিদ্ধ জিনিসের মায়া ত্যাগ করে সেই জান্নাতের চিরস্থায়ী মালিক হওয়ার প্রস্তুতি গ্রহণ করি। নবুয়াতের দায়িত্ব ও প্রথম মানব সমাজ, দ্য ফার্স্ট মেসেঞ্জার। আদম আলাইহিস সালাম পৃথিবীতে কেবল প্রথম মানুষই ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর প্রথম আলাইহিস সালাম বা নবী। তার ওপর আল্লাহর পক্ষ থেকে সহিফা বা আসমানি কিতাব নাজিল হয়েছিল। তিনি তার সন্তানদের শেখাতেন কিভাবে এক আল্লাহর ইবাদত করতে হয় এবং কিভাবে শয়তানের প্রলোভন থেকে বেঁচে থাকতে হয়। তিনি তাদের জান্নাতের সেই পবিত্র জীবনের গল্প শোনাতেন, যেন তাদের হৃদয়ে সবসময় সেখানে ফেরার ব্যাকুলতা থাকে। এই ডিভাইন লিডারশিপ আমাদের শেখায় যে পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য দ্বীনি জ্ঞানের কোনো বিকল্প নেই। আপনার সন্তানদের কেবল জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন না, বরং তাদের রবের পরিচয়ও দান করুন। শয়তানের বহুমুখী আক্রমণ ও আমাদের সতর্কতা। ইবলিস জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করেই ক্ষান্ত হয়নি। সে পৃথিবীতেও তার সন্তানদের ওপর বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু করল। সে মানুষের মনে কুধারণা সৃষ্টি করে, অলসতা তৈরি করে এবং ছোট ছোট গুনাহকে আকর্ষণীয় করে তোলে। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা 2:168। এই কনস্ট্যান্ট ভিজিলেন্স বা সার্বক্ষণিক সতর্কতা
আমাদের জন্য অপরিহার্য। শয়তানের যে কোনো নেগেটিভ সাজেশন বা কুপ্ররোচনা আসা মাত্রই আমাদের আউযুবিল্লাহ পড়ে আল্লাহর আশ্রয় নিতে হবে। আদম আলাইহিস সালামের সেই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে গেছে যে শয়তানের সাথে কোনো আপোষ নেই। তওবার মিষ্টতা ও আত্মিক প্রশান্তি। আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে তওবা করেছিলেন, তখন তারা কেবল ক্ষমার জন্য কাঁদেননি, বরং সেই কান্নার মাঝে এক অদ্ভুত আধ্যাত্মিক স্বাদ অনুভব করেছিলেন। যখন কোনো বান্দা বিনয়ের সাথে রবের সামনে মাথা নত করে, তখন তার হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি নেমে আসে। এই স্পিরিচুয়াল এক্সটাসি বা তওবার মিষ্টতা কেবল তারাই পায় যারা নিজেদের ভুল স্বীকার করতে জানে। আদম আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহর কাছে ফিরে আসা মানে হেরে যাওয়া নয়, বরং এটিই হল চূড়ান্ত বিজয়। আপনার জীবনের সব ক্লান্তি আর দুশ্চিন্তা দূর করার সবচেয়ে সহজ পথ হল চোখের পানি ফেলে আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করা। আদমিয়াতের মর্যাদা ও ফেরেশতাদের বিস্ময়। শুরুতে যখন ফেরেশতারা মানুষের সৃষ্টি নিয়ে সংশয় প্রকাশ করেছিল যে তারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে, তখন আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা আল বাকারা 2:30। আদম আলাইহিস সালাম তার জ্ঞান, আমল আর তওবার মাধ্যমে ফেরেশতাদের সেই সংশয় দূর করেছিলেন। তিনি প্রমাণ করেছেন যে মানুষ চাইলে তার কুপ্রবৃত্তি জয় করে ফেরেশতার চেয়েও উচ্চতর মাকামে পৌঁছাতে পারে। এই পোটেনশিয়াল ফর গ্রেটনেস আপনার ভেতরেও আছে। আপনি কোনো সাধারণ সৃষ্টি নন। আপনি সেই আদম আলাইহিস সালামের বংশধর, যাকে সেজদা করার জন্য স্বয়ং আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলেন। নিজের মর্যাদা বজায় রাখুন এবং পাপাচার থেকে নিজেকে দূরে রাখুন। জান্নাতের রাজকীয় আবাসে ফেরার সংকল্প। পৃথিবীর প্রতিটি দিন আদম আলাইহিস সালাম অতিবাহিত করতেন এই সংকল্পে যে তিনি তার বংশধরদের নিয়ে আবারও সেই হারানো জান্নাতে ফিরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সাথে এই কাভেনেন্ট বা চুক্তি করেছেন যে যদি আমরা ঈমান ও নেক আমলের পথে থাকি, তবে তিনি আমাদের সেই আদি নিবাস ফিরিয়ে দেবেন। এটি একটি রিটার্ন টিকিট যা আমাদের আমলের মাধ্যমে অর্জন করতে হবে। আমাদের আজকের এই নামাজ, হজ, যাকাত আর দান সদকা আসলে সেই জান্নাতের ঘরের প্রস্তুতি। আসুন আমরা দুনিয়ার সব মরীচিকা আর ফরবিডেন অ্যাট্রাকশনস উপেক্ষা করে আমাদের আদি পিতার সেই হারানো রাজপ্রাসাদ পুনরুদ্ধারের মিছিলে সামিল হই। সময়ের পরিক্রমা ও বিদায়ের ঘণ্টা। দ্য সানসেট অফ আ গ্রেট লাইফ। পৃথিবীর বুকে 930 বছরেরও বেশি সময় অতিবাহিত করার পর যখন আদম আলাইহিস সালামের বিদায়ের লগ্ন ঘনিয়ে এলো, তখন তিনি এক মুহূর্তের জন্যেও বিচলিত হননি। তিনি জানতেন এই মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি হল তার আসল বাড়িতে ফেরার এক অনিবার্য তোরণ। তার বার্ধক্য তাকে মনে করিয়ে দিচ্ছিল যে পৃথিবীর এই মাটি দিয়ে গড়া শরীর একদিন মাটিতেই মিশে যাবে, কিন্তু তার রূহ বা আত্মা ফিরে যাবে সেই মহান রবের সান্নিধ্যে। এই ট্রানজিশন অফ সোল বা আত্মার স্থানান্তর আমাদের শেখায় যে মুমিনের জন্যে মৃত্যু হল একজন প্রেমিকের সাথে তার পরম প্রিয়তমের মিলনের মাহেন্দ্রক্ষণ। মৃত্যুর প্রস্তুতিই হল জীবনের শ্রেষ্ঠ প্রস্তুতি। মালিকুল মউতের আগমন ও নবীর বিনয়। মিটিং দি এঞ্জেল অফ ডেথ। যখন মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জান কবজ করতে আসলেন, তখন এক অদ্ভুত শান্তিময় পরিবেশ তৈরি হল। বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালাম তার পরম রবের সাথে দেখা করার জন্যে ব্যাকুল ছিলেন। তিনি জানতেন তার তওবা কবুল হয়েছে এবং আল্লাহ তার উপর সন্তুষ্ট। তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, তার দু চোখ বেয়ে আনন্দের অশ্রু ঝরছিল, কারণ দীর্ঘ বিরহের পর তিনি আবার সেই জান্নাতের সুবাস পেতে শুরু করেছিলেন। এই পিসফুল ডিপারচার বা প্রশান্তিময় প্রস্থান
কেবল তাদের ভাগ্যেই জোটে যারা সারা জীবন আল্লাহর আদেশের অনুগত থাকে। আপনি কিভাবে মরতে চান তা নির্ভর করে আপনি কিভাবে বেঁচে আছেন তার উপর। সন্তানদের প্রতি আদম আলাইহিস সালামের শেষ ওসিয়ত, দ্য ফাইনাল টেস্টামেন্ট। মৃত্যুর আগে আদম আলাইহিস সালাম তার সন্তানদের ডেকে এক ঐতিহাসিক ওসিয়ত বা উপদেশ দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, খবরদার, শয়তান যেন তোমাদের ধোঁকা দিয়ে জান্নাত থেকে বিচ্যুত না করে, যেমনটি সে আমাকে করেছিল। তিনি তাদের নামাজ, সততা এবং ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছিলেন। এই লেগাসি অফ ওয়েসাম আমাদের জন্য এক চিরন্তন গাইডলাইন। একজন সফল পিতা কেবল সম্পদ রেখে যান না, বরং তিনি সন্তানদের হৃদয়ে ঈমানের বীজ বুনে দিয়ে যান। আজ আমরা কি আমাদের সন্তানদের সেই জান্নাতের পথ দেখাচ্ছি, নাকি কেবল দুনিয়ার চাকচিক্যের পেছনে দৌড়াতে শেখাচ্ছি? আদম আলাইহিসসালামের সেই ওসিয়ত আজও আমাদের কানে প্রতিধ্বনিত হয়। জান্নাতি কাফন ও কবরের প্রথম শিক্ষা, দ্য ফাইনাল ফিউনারাল অন আর্থ। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি এবং কাফন নিয়ে নেমে এসেছিলেন। তারাই আদম আলাইহিসসালামের গোসল ও জানাজার ব্যবস্থা করেছিলেন। এটি ছিল পৃথিবীর প্রথম জানাজা যা ফেরেশতাদের ইমামতিতে সম্পন্ন হয়েছিল। তাকে যখন কবরে শায়িত করা হলো, ফেরেশতারা বলেছিলেন, হে আদম সন্তান, এটিই তোমাদের শেষ ঠিকানা এবং এটিই তোমাদের সুন্নাহ বা নিয়ম। এই ফাইনাল রেস্টিং প্লেস আমাদের মনে করিয়ে দেয় যে রাজা হোক বা প্রজা, সবাইকে একদিন এই ৩.৫ হাত মাটির অন্ধকার ঘরেই ফিরতে হবে। কবরের এই নিঃসঙ্গতাকে আলোকিত করতে হলে নেক আমলের কোনো বিকল্প নেই। আদমের স্বপ্ন ও আমাদের দায়বদ্ধতা, ফুলফিলিং দ্য ফোর ফাদার্স ড্রিম। আদম আলাইহিসসালামের সারা জীবনের একটাই স্বপ্ন ছিল, তার সব সন্তান যেন আবারও জান্নাতের সেই রাজকীয় সমাবেশে একত্রিত হতে পারে। আমরা আজ সেই স্বপ্নের উত্তরাধিকারী। আমাদের প্রতিটি ভালো কাজ আমাদের পিতাকে আনন্দিত করে, আর আমাদের প্রতিটি গুনাহ শয়তানকে বিজয়ী করে। আপনি কি চান শয়তান আবারও জিতে যাক, নাকি আপনি আপনার পিতার সেই হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে চান? এই সেন্স অফ রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। আসুন আমরা আমাদের আদি পিতার সেই আধ্যাত্মিক উত্তরাধিকার রক্ষা করি এবং পৃথিবীর সব পাপাচার ত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে আসি। তওবার উত্তরিকার, মুমিনের চিরন্তন রক্ষাকবচ। আদম আলাইহিসসালাম আমাদের জন্য কোনো পার্থিব রাজত্ব রেখে যাননি, বরং তিনি রেখে গেছেন তওবা নামক এক অমূল্য মিরাস। তিনি শিখিয়ে গেছেন যে মানুষ ফেরেশতা নয়, তার পদস্খলন হতে পারে, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে থাকা হল শয়তানিয়ত, আর ভুল স্বীকার করে ফিরে আসাই হল আদমিয়ত। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা ২:২২। আপনার অতীতের গুনাহগুলো যদি পাহাড় সমানো হয়, তবে আদম আলাইহিসসালামের মতো ২ ফোঁটা চোখের পানি ফেলে রবের সামনে দাঁড়ান। এই ইমোশনাল কানেকশন আপনার জীবনের সব অন্ধকার দূর করে নূরের আলোয় ভরিয়ে দেবে। শয়তানের শেষ চাল বনাম আল্লাহর করুণা, ডিভাইন মার্সি ওভার ডিসেপশন। শয়তান আপনাকে সবসময় প্ররোচিত করবে এই বলে যে আপনি অনেক গুনাহ করেছেন, আপনার আর ক্ষমা পাওয়ার পথ নেই। এটি হল ইবলিশের সবচেয়ে বড় এবং শেষ চাল, বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করা। কিন্তু আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম প্রমাণ করেছেন যে আল্লাহর দয়া সব কিছুর উপরে। তিনি এক মুহূর্তের তওবায় জান্নাতি সম্মান ফিরে পেয়েছিলেন। এই ইউনিভার্সাল হোপ বা সর্বজনীন আশা আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। শয়তান আপনাকে জান্নাত থেকে বের করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আপনাকে সেই তওবার মাধ্যমেই জান্নাতের চেয়েও উত্তম সান্নিধ্য দিতে চান। জান্নাতি মেহমান ও পৃথিবীর মুসাফির, দ্য ট্রাভেলার্স মাইন্ডসেট। আমাদের মনে রাখতে হবে, আমরা এই পৃথিবীতে পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী বাসিন্দা নই। আমরা এখানে এসেছি আদম আলাইহিসসালামের মতো একজন মুসাফির হিসেবে। এই পৃথিবী একটি ট্রানজিট পয়েন্ট মাত্র।
আমাদের প্রতিটি নেক কাজ আসলে আমাদের সেই আসল বাড়ির আসবাবপত্র। আদম আলাইহিসসালাম যেভাবে জান্নাতের স্মৃতি নিয়ে বেঁচেছিলেন, আমাদের হৃদয়েও সেই স্পন্দন থাকা উচিত। এই হোমসিক অনুভূতি আমাদের পাপাচার থেকে দূরে রাখবে। যখনই কোনো হারাম কাজের সুযোগ আসবে, নিজেকে প্রশ্ন করুন, এই সামান্য মোহের জন্য কি আমি আমার জান্নাতের রাজপ্রাসাদ হারিয়ে ফেলব? আদমিয়তের মর্যাদা ও ফেরেশতাদের বিস্ময়। দি অনার অফ ম্যানকাইন্ড। শুরুতে যখন ফেরেশতারা মানুষের সৃষ্টি নিয়ে সংশয় প্রকাশ করেছিল, তখন আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা আল বাকারা 2:30। আদম আলাইহিসসালাম তার জ্ঞান আর তওবার মাধ্যমে ফেরেশতাদের সেই সংশয় দূর করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে মানুষ চাইলে তার কুপ্রবৃত্তি জয় করে ফেরেশতার চেয়েও উচ্চতর মাকামে পৌঁছাতে পারে। এই পোটেনশিয়াল ফর গ্রেটনেস আপনার ভেতরেও আছে। আপনি কোনো সাধারণ সৃষ্টি নন, আপনি সেই আদম আলাইহিসসালামের বংশধর যাকে সম্মান জানানোর জন্য আসমানের ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। নিজের মর্যাদা বজায় রাখুন। চূড়ান্ত আহ্বান, জান্নাতের পুনর্মিলন, দি গ্র্যান্ড রিইউনিয়ন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের এই ৩৫ মিনিটের সফর আজ এখানে শেষ হচ্ছে, কিন্তু আমাদের জান্নাতের সফর যেন কখনো থেমে না যায়। আসুন আমরা শপথ করি, আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের মতো আল্লাহর অনুগত হব। আমরা শয়তানকে বিজয়ী হতে দেব না। আমাদের প্রতিটি দিন যেন হয় জান্নাতে ফেরার এক একটি পদক্ষেপ। আল্লাহ তাআলা যেন কিয়ামতের সেই কঠিন দিনে আমাদের সবাইকে আমাদের পিতা আদম আলাইহিসসালাম এবং মাতা হাওয়া আলাইহিসসালামের সাথে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন। সেই রাজকীয় সম্মেলনে দেখা হওয়ার প্রতীক্ষায় রইলাম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।